যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন আমাকে প্রচুর ভয় লাগতো। প্রজেক্টের নাম বলতে হয় চেন্নাই টু ব্যাঙ্গালোর 7 লেন হাইওয়ে। হ্যাঁ ওটা বলেছি, ওটা দেখে এইভাবে করে কংক্রিট করতে লাগে রে বাবা। বিদেশে আসলে প্রচুর স্ট্রাগল করতে হয়, মেহনতের কাজ। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো আজকে এরা 4 জনা যাচ্ছে বাড়িতে। দেখো বিদায় নিয়ে নিচ্ছে এখান থেকে। 4 জনা যাচ্ছে বাড়িতে আর আমরা যাচ্ছি ডিউটিতে। ডিউটির টাইম হয়ে গেছে, আমরা বাইরে গেছি আর এরা যাচ্ছে বাড়িতে। পুরুলিয়া টাটা জংশন, টাটা বাড়ি এদের পুরুলিয়া জংশনে নামবে। এটা চলে যাচ্ছে। আর আজকের আবহাওয়াটা দেখো, রৌদ্র উঠে গেছে। তো কিছুক্ষণ আগে বাইরে এলাম, একটু 10 মিনিট আগে, কারণ আমাদের 10 মিনিট আগে বাইরেতে বলেছে, যেতে হবে আমাকে সাইডে আগেই রে বাবা, তার জন্য। আর এখানে সামান টামান আমাদের লোড হয়েছে, প্লেট টেলেট যা আছে সব লোড হয়ে গেছে ট্রাক্টরে। রাতের বেলা দেখায়নি সেটা, আর এরকম কিছু লোক। তো চলো যা যাক। আর ডাম্পারটা তো দেখেছ, তো চলো যাই। সকাল সকাল ডিজেল ভরাচ্ছে, ডিজেতে দেওয়ার জন্য ডিজেল ভরাচ্ছে রে বাবা। আর এখানে খাওয়া দাওয়ার রুম, খাওয়া দাওয়া করছে এইরকম রুম। এর সাথে আজকে চলে যাব আমি 80-তে। আর এখানটাতে তেল কিছু এইরকমের হ্যান্ডেল ঘোরায় ঘোরায় তেল বাইর করছে। হ্যান্ডেল মারে মারে তেল বাইর করছে। আর এই জায়গাতে তেল ঢুকছে রে বাবা, কিছু এইরকম দেখো, এরকম করে তেল বাহির করছে রে বাবা। সিস্টেম, ঝাকেল সিস্টেম রে বাবা, ঝাকেল সিস্টেম। চলো যাই 80-তে আগে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আগে যাই। ওই সকাল সকালের লোক কিছু এইরকম রে বাবা, এইরকম লোক কিছু সকাল সকালে সেই লাগিচ্ছে দেখতে। সকাল সকাল থেকে উঠে এইরকম লোক আমাদেরকে দেখাচ্ছি। আর এটাতে মাটি ভরাই দিয়েছে কিছু এইরকম করে। আর এটা ব্রিজ তো জানোই কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে এটা ব্রিজ। আমাদের কাম এখানে শেষ। আর এটা রোডওয়ালা করে দিয়েছে কালকে। আর আমরা যাচ্ছি 80-তে। দেখো 80-তে যাচ্ছি রে বাবা। 80 সাহেবের মোটর সাইকেলে বসে। আর এইরকম কিছু এই জায়গাতে কিছু লাগাইছে এইরকম সিস্টেমের, ড্রেন করে। দেখো কংক্রিট পিচ বসা নিয়ে গাড়িটা, রোডটা সমান করা নিয়ে গাড়িটা আছে এখানটাতে। রাস্তাতে এরকম ভাবে কি দিয়ে রাখেছে এগুলা, কালায় না কি দিয়ে, কুর্তি। আচ্ছা কুর্তি, রাস্তার মধ্যে কুর্তি দিয়ে রেখেছে এরকম করে। গাড়ি যায় মারে দিচ্ছে। আর প্রজেক্টের নাম বলতে হয় চেন্নাই টু ব্যাঙ্গালোর 7 লেন হাইওয়ে। হ্যাঁ ওটা বলেছি, ওটা দেখেছে আগেই। কুর্তিগুলোকে উঠায় রাস্তাতে দিচ্ছে আর গাড়িগুলো চলেছে, ওটাতে মারা হচ্ছে কিছুটা। আবার নিজেরও ট্রাক্টর নিয়ে আসছে, ওটা ঘুরাচ্ছে। আমরা যেরকম গরুতে ধান মারি। আর এই জায়গাতে দেখো সিমের গাছগুলো তো ছোট ছোট, 1 হাতের সমান সিমের গাছ, কিন্তু প্রচুর সিম ধরে এই গাছগুলোতে, প্রচুর। আর আমাদের দিকে তো লতার রকম বড় বড় হয়ে যায়, এই জায়গায় ছোট ছোট সিমের গাছ প্রচুর। আর সেই লেভেলে লাগছে দেখতে লোকটা, যা সকালের লোকটা রে বাবা, সেই একদম আর বলবো তোমাদেরকে। চলে গেল খাওয়ার জন্য। আর আমি এই সাহেবের সাথে আসছিলাম বাইকে করে রে বাবা। আজকে সকাল সকাল মানে 10 মিনিট আগে বাইরেছি আজকে ডিউটিতে। কই ভুল স্টিল ভুল হয়েছে, বিবিএস বলেছে। বিবিএস বলেছে, আমি বিবিএসটা দেখি নাই না, কোনটা বলেছে কিরকম বলবো তাহলে না দেখলে। এরকম কিছু বাঁধেছিলাম কালকে, বুঁধে দিয়ে চলে গেছিলাম। আর কিছুটা বাঁধতে বাকি ছিল, রাত হয়ে গেছিল, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো এরকম কিছু বাঁধে দিয়ে চলে গেছিলাম, শুধু জাস্ট কাঁচা করেছি, পুরোটা বাঁধা হয়নি। পুরোটা বাঁধা হলে তোমাদেরকে দেখতে ভালো লাগবে এই জায়গাটা, এটা। আর কংক্রিটে ঢাকাই যাবে, ওই রকম কিছু হয়ে যাবে তখন, কংক্রিটে ঢাকাবে তখন। কিন্তু এখন লাগছে মন্দিরের রকম প্যান্ডেল, দুর্গাপূজার প্যান্ডেল, কালী পূজার প্যান্ডেলগুলো যেরকম হয় সেই রকম সিস্টেমের হয়েছে, সিঁড়ি সিস্টেম। দেখো
এইরকম সিস্টেমের রে বাবা, সেই লাগছে অসাধারণ দেখতে। আর ওগুলো উঠাইছিলাম কালকে, হাই বিমগুলো উপরটাতে রে বাবা, এরকম করে আগে। তো দেখা হচ্ছে আমাদের টিমটা আসুক, তারপরে তোমাদের সাথে। চলে যাবে নিজের সাইডে 90তে চলে যাবে, আর আমি এখানটাতে একটু থাকবো। মানে কি, লোকজন আসেনি ঘাটের উদ্দেশ্যে, আমাকে এখানটাতে পাঠাইছে, মানে সাহেবগুলা ঘাটের উদ্দেশ্যে। কিছুক্ষণের জন্য থাক তুই, তারপরে ঘাট আসবে, তার জন্য এখানটাতে আমাকে পাঠালো রে বাবা, তোমাদেরকে দেখানোর জন্য, এত সুন্দর লুকটা দেখানোর জন্য সকাল সকাল আমাকে পাঠালো। মানে আর ছোট চ্যাংড়া নাইকো, আমি জাস্ট ছোট, ওখানের মধ্যে আর দুজন ছোট ছিল, তো ওই দুজনকে বাড়ি চলে যাচ্ছে ওরা দুজন। তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে 4 জন যাচ্ছে, 2 জন বড় যাচ্ছে, একটা বয়স্ক করে যাচ্ছে, ওর ছেলে যাচ্ছে একটা, ও মোটামুটি দাড়ি টাড়ি আছে, ও যাচ্ছে, আর 2টো চ্যাংড়া যাচ্ছে। তোমরা তো দেখেছো, ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে কে কে যাচ্ছে, কোন কোন লোকগুলো যাচ্ছে। তো ওগুলা লোকে যাচ্ছে, তার জন্য আমাকে ছোট পেলো, সবার থেকে ছোট আমি এখন সাইডে, আমাদের ঠিকাদারের সাইডে আমি সবার থেকে ছোট এখন, বাকি সবাই বড় বড়। সেজন্য আমাকে এখানটাতে পাঠালো 10 মিনিট আগে। চলে আসবে ওরা, গাড়ি টাড়ি লোড করবে, তারপরে চলে আসবে, আর কিছু নয়। আর কি বলবো তোমাদেরকে, পরে বলছি। আর আমি যখন প্রথম ভিডিও করতাম, তখন আমাকে প্রচুর ভয় লাগতো। মানে আগে প্রচুর ভয় লাগতো, প্রথম প্রচুর পরিমাণে ভয় লাগতো, কারণ লোকের সামনে ভিডিও করছি, লোক কি বলবে আর কি বলবে না, প্রচুর হারে ভয় লাগতো। আর এখন তো আছে ভয় না থাকা মানে নয়, কিছু ভয় আছে, এখনও অনেকগুলো ভয় আছে। ভয় কাটানোর জন্য আমি তোমাদেরকে ডেলি ভিডিও দিচ্ছি, যেন ভয়টা আমার কাটে আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তার জন্য আমি ডেলি ভিডিও করছি তোমাদেরকে ভালো ভালো, যেন আমার আওয়াজটাও একটু ক্লিয়ার আছে, তোমরা বুঝতে পারো যেন ভালো। তার জন্য আমি ডেলি ভিডিও দিচ্ছি, আর তোমরা এনজয় নিতে থাকো। আমি তোমাদেরকে এরকম লুক যেন আরও দেখাতে পারি, আরও অন্য জায়গায় যেতে পারি। তার জন্য একটু ছোট্ট ছেলেটাকে একটু সাপোর্ট করে দিবে, তোমাদেরকে ভালো ভালো জায়গা যেন দেখাতে পারি, তোমরাও যেন একটু খুশি হও আর আমিও যেন একটু খুশি হই, তার জন্য রে বাবা। আর দেখো লোকজন যাচ্ছে মানে রাস্তাতে করে, আর আমার দিকেই তাকাচ্ছে, শুধু আমার দিকেই তাকাচ্ছে, লোকজনগুলো যাচ্ছে এরকম করে আর আমার দিকেই তাকাচ্ছে। তখনকাই আমার কিন্তু লজ্জা চলে আসে, তখন আমার দিকে ডাইরেক্টলি আমার দিকে অ্যাটাচমেন্ট করে, মানে তাকায়। তখনকাই আমার দিকে তাকাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, তখনকাই আমাকে লজ্জা লাগছে, ওদের দিকে দেখছি এরকম করে, যখন দেখছি তখনকাই কিছু করার নাই কো। আর এখানে তো তারপত্র সব রাখা আছে লুকিয়ে, রাতের মধ্যে রাখে দিয়েছিলাম লুকায় দেখো, সব লুকায় রাখে দিয়েছি রে বাবা এখানে। কারণ এখানে চুরি অতিরিক্ত মারাত্মক লেভেলের চুরি হয় এই জায়গাতে, সেই লেভেলের চুরি হয় রে বাবা। আর জানি না এই সারিয়াগুলোও চুরি হয়েছে, বোধহয় কিছুটা হলেও চুরি হয়েছে, মনে তো আমার ওটাই লাগছে, ডাউট চুরি হয়েছে, না হওয়া নয়। কারণ এখানে অ্যাভেলেবেল চুরি হয়, অ্যাভেলেবেল সব সময় কোম্পানির জিনিস মারবার জন্য অ্যাভেলেবেল চুরি হয়। আর এই জায়গাটায় কিছু এই রকমের স্ল্যাবটা করে রেখেছে। আর তোমাদেরকে ওই পারে, মানে যেখানে কালকে কংক্রিট হয়েছিল সেই জায়গার লুকটা দেখাচ্ছি। তো চলো এই বিমগুলোকে আগে পার হই,
তারপরে ভিডিওটা চালু করছি। স্ল্যাপের উপর থেকে চারোদিকের লুকটা দেখো, কোনটা তোমাদেরকে ভালো লাগছে, স্ল্যাপের উপরটা বা তোমাদেরকে নিচটা, তোমরা কমেন্টে বলে দিবে কোন লুকটা তোমাদেরকে ভালো লাগছে। আর কালকে যেটা ঢালাই হয়েছিল সেটা হচ্ছে এটা, আর তার উপরে বোধহয় মানুষজন চড়েছে, দেখো পায়ে ছাপ হয়ে গেছে, মানুষজন চড়েছিল বোধহয়, তার জন্য রে বাবা রাতের মধ্যে বোধহয় চড়েছে, না হলে শাটারিং খোলার সময় চড়াচড়ি হয়েছে, তার জন্য এরকম দাগ দাগ হয়ে গেছে। আর এর উপরে ওরকম যেরকম তোমাদেরকে দেখালাম না যে প্যান্ডেল টাইপের যেটা বানাচ্ছিলাম আমরা, ব্যান্ড করেছিলাম, সেইটা এর উপরটাতে বিছবে, ওরকমই সেম ওরকমই ডিজাইনের এখানেও বসবে, ওরকম ডিজাইনের এখানেও হবে, সবগুলোকে একই ডিজাইন আছে, সবগুলোতে সেম, চারটা আছে, চারটাতেই সেম একই ধরনের হবে। এরকমভাবে স্টেজিংও লাগাতে লাগবে, যেরকম আছে এখানে ওরকমভাবে স্টেজিংও লাগাতে লাগবে ফাঁকগুলোতে, আর সব কিছুই করতে লাগবে এই জায়গাতেই রে বাবা, সব কিছু। জল দেয় আমাদের ট্যাঙ্কারটা, জলের ট্যাঙ্কারটা এখন বাইরে গেল, দেখো 8টার দিকে বাইরাচ্ছে এখান থেকে রে বাবা, মন্টিগালো থেকে তেল ভরায়ে, তারপরে জল টল ভরায়ে আরামসে এখন যাচ্ছে 8টার দিকে। এত সকাল সকাল বাইরাচ্ছে, আর এদের কোনো ছুটি নাই, সাহেব টাহেব সবারই ছুটি আছে, কিন্তু এদের কোনো ছুটি নাই, কারণ জল দিতে লাগবে এদেরকে। মানে জল, এরা যদি জল না দেয় তো আমাদের খাওয়ার জল নাই, ভাত রান্নার জল নাই, কিছু জল নাই। এই ট্যাঙ্কার ড্রাইভারকে রেস্ট নাই, ট্যাঙ্কারের ড্রাইভার ধনী যে রান্না করে তাদের কোনো রেস্ট নাই, আনলিমিটেড 12-6 মাস কাম, তো 12-6 মাস তুমি যদি 12-6 মাস থাকতে চাও তো 12-6 মাসই কাম, আনলিমিটেড। আর আমাদের পূজা আসলে তো আমাদের ছুটি, সাহেবরা ছুটি করে দেয়, আর সাহেবরা মস্তি মারে, আর আমাদের তো বিদেশে আসে বেকার হয়ে যায় আর কি, তখন ছুটি হলে ভাল লাগে না, কাম করতে মজা লাগে, অসাধারণ মজা লাগে কাম করতে, সেই লেভেলে লাগে। আর বসে থাকতে ভাল লাগে না, বসে থাকবে কতক্ষণ বসে থাকবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর পুরো দিন কি বসে থাকা ভাল লাগে? তোমরা তো দেখেছো হয়তো, কি যেন ওটা বলে, কি ওহো, সংক্রান্তিতে সব ছুটি আছে, সবাই ছুটি আছে, কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দেখাবার জন্য শুধু আমি বসে, এমনিতেই বসে থাকি না, আমি ঘুরে বেড়াই এদিক ওদিক, সব জায়গাতেই ঘুরেই বেড়াই সব সময়, মানে বসে থাকতে মনই চায় না আমার, সেই জন্য আমি তো ভিডিও বানাতে ধরলাম আমাকে, কারণ আমি ঘুরেই বেড়াই সব সময়, তো বেকার ফালতু না ঘুরে তোমাদেরকে একটু দেখাই, শুধু ঘোরার জন্য, শুধু ঘুরবো এদিক ওদিক ঘুরবো, শুধু জাস্ট আমার এটাই উদ্দেশ্য, শুধু ঘোরা নিয়ে উদ্দেশ্য, আদার্স উদ্দেশ্য তো আছে ফ্যামিলি ওগুলো পরে, আগে তোমরা তারপরে ফ্যামিলি। তা হেল্প করে দিবে আমাকে, গরিব ছেলেটাকে, যাদব নয়, এম ক্রেজি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটাকে ভালো যদি লাগে আর কথাগুলো যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে, না হলে ফালতু আমার ভিডিওকে শুধু আমার ইসের জন্য সাবস্ক্রাইব করবে না, কারণ তোমাদেরকে যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে, তোমাদেরকে দেখবে, তোমাদের মন অবশ্যই একটু হবে, একটু হলেও খুশি পাবে, কারণ আমি একটা ভালো লোককে সাপোর্ট করেছি, তখন এটাই মনে আসবে যে ভালো লোককে সাপোর্ট করেছি। আর দেখো আমাদের লোক চলে আসছে ওই ট্র্যাক্টরটাতে করে, আমাদের লোক চলে আসছে রে বাবা এখানে কাম করার জন্য। তো দেখা হচ্ছে, সবাই আসুক তারপরে। গাড়িটা পিছনেরটা যেটা বুলেরো টাইপের, ওটা হচ্ছে সাইপের গাড়ি রে বাবা, আর এটা হচ্ছে আমাদের লোকজন সব চলে আসলো, সবাই চলে আসলো রে বাবা, আমাদের টিমটা পুরোটাই চলে আসলো। দেখো টেনশন হয়ে গেছে, টেনশন রে বাবা, সাহেব টাইপদের এতবার বিবিএস চেঞ্জ, 3বার বিবিএস চেঞ্জ হয়ে গেল, 3বার গেল, সারিয়া বরবাদ।
সব কিছু বরবাদ। আমাদের ঠিকাদারের লেবারও বরবাদ হয়ে গেছে, যতগুলা লেবার লাগেছে সব বরবাদ, পানি পানি হয়ে গেছে সব। আর সাহেব ওখানটায় ফোনে কথা বলছে, মানে বড় ঠিকে মালিকের সাথে কথা বলিচ্ছে রে বাবা। আর এরকম কাম চলিচ্ছে, দেখতেই তো পাচ্ছ। দেখো সেফটি সাহেব আসছে সেফটি মিটিং করতে রে বাবা। সেফটি সাহেব মিটিং করিতে আসিচ্ছে, মিটিং করছে কিছু এইরকম। আর এখানে মানে সবগুলা গলতি হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, সেজন্যকে সবগুলোকে এগুলাকে হটাতে লাগবে এখন। এইদিকের পিসিসিটা যেটা দিয়েছে, এই জায়গার পিসিসিটা একটু ভুল আছে, মানে বিবিএস চেঞ্জ করছে তার জন্য ভুল হচ্ছে। এইটার থেকে যেটা উপরের ইটা দিয়েছে না, উপরের কংক্রিট আগে করা আছে, ওর থেকে না করো 300 গ্যাপ রাখা দরকার ছিল, নাহলে ধরবে না, সেই জন্য বাড়তি করবে এখন 300 রকম, 300 কি 500 রকম বাড়তি করবে, ওইদিকে পিছাই দিবে কংক্রিট রে বাবা। আর দেখো সাইড টাইপ সব চলে আসলো, আমাকে এই জারে টেপ ধরতে হবে, লাইন ধরে ধরতে হবে, তার জন্য আমি স্ল্যাপে কংক্রিটের ই করলো, এটা ভুল হয়ে গেছে, তার জন্য এইটুকুটা বাড়তি করালো, এটাকে ওই ধারে সরকিবে আর মিলার আসছে। ঢালাই হবে, ঢালাই। আরে এখন লাটাই গুছাচ্ছে, লাটাই চলে রে বাবা, এখন যেতে হবে এই পারে, এই পারে, এই পারে ঢালাই হবে, তো ঢালাই হোক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে রে বাবা, কথা হচ্ছে। এইসব সামান আনেছিল শাটারিং করার জন্য, কিন্তু এই ইটা ভুলের জন্য শাটারিংটা হলো না, মানে আবার শুরু হয়ে গেছে। দেখো কংক্রিট শুরু হয়ে গেছে, ফরম্যান টরম্যান সবাই কংক্রিট করছে। আমি এখন মাস্টার বানিয়ে গেছি, বাকি সবাই কর্মচারী বানিয়ে গেছে। দেখো এইভাবে করে কংক্রিট করতে হচ্ছে রে বাবা, মিলারে করে, দেশ জীবন। এদিকটা কংক্রিট হয়ে গেল, আমাদের মনোজ দা দেখো ফিনিশিং মাস্টার ফিনিশিং করছে। আর আমরা এখন যাব ওই সাইডে, ওই সাইডে ঠিক করতে লাগবে রে বাবা, ওই সাইডেও কংক্রিট হবে। তো চলো যাওয়া যাক, লাভতে হচ্ছে কিছু এইরকম করে, রোড দিয়ে ঘুরে যেতে লাগবে, ঘুরে যেতে লাগবে রে বাবা, এটা দিয়ে যাব, এত উপর থেকে আসছি রে বাবা, এইরকম করে কিছু যেতে লাগে রে বাবা, টিং 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 করে। আর এটা স্টেজিংটা উপরে লাগানি আছে, তোমরা দেখেছো প্রত্যেকটা ভিডিওতে। আর এটা হচ্ছে আমাদের 80 সাইডের লুক, কিছু এইরকম। আমাদের কংক্রিট ফাইনালি হয়ে গেছে, এরকম ছোট ছোট 500 কংক্রিট হলো রে বাবা, দু সাইডে, এই সাইডেও ওই সাইডেও। এটাই মানে কি ভুল হয়েছিল, এটা ভুলের জন্য দুবারা খাটনি আমাদেরকে, ঠিকাদারের লস। কিচ্ছু করার নাই, এরকম হতে থাকে মাঝে মধ্যে, কথা তো ভুল হলেও কিচ্ছু করার নাই, এটাই তো বিদেশ জীবন, শুধু খাটো আর বাঁচো। জিসবি চলে আসছে রে বাবা, দেখো জিসবি আমাদের কাজের সাইডে কিছু এইরকম করে কাজ করবার জন্য। আর এখানে সবাই কাজ করছে, এরকম কাজ চলিচ্ছে আমাদের। আর জিসবিটা চলে আসছে ওই মাটিগুলোকে সমান করবার জন্য রে বাবা, দেখো চ্যানেলা জিসবি রে বাবা। আর প্লেট টেলেট এরকম ফেলে দেওয়া আছে আমাদের শাটারিং করার জন্য, এগুলা মাল লাগা হলেই শাটারিং শুরু হয়ে যাবে, তার জন্য। এটা শুকায়নি, মানে সকালে ঢাললাম, তার জন্য 1 ঘন্টা হলো ঢালা নিয়ে, নরম আছে, গুদগুদ হয়ে আছে নরমে, তার জন্য রে বাবা। আর এটা নিয়েছি মাথায়, কংক্রিট ছিটকে ছিল তার জন্য। আর এইরকম কিছু কাম করতে লাগে, এগুলাকে বাঁধতে লাগবে ভিতরে এইরকম করে। দেখো এটা দাঁড়াই আছে মন্টিকালের সাইডটা, আর এটা জিসবি দিয়ে ঠিক সমান করাচ্ছে, মানে মাটিগুলোকে উঁচা হয়ে আছে, ওই মাটিগুলোকে সমান করে দিচ্ছে কিছু এইরকম করে রে বাবা। আর জিসবিটা হিলছে কত, দেখো জিসবিটা হিলছে কত রে বাবা।
দেখাতে ভুলে গেছি, দেখো এই মাটিগুলোকে আটকানোর জন্য এই জায়গাতে দেখো নেট দেওয়া আছে, মাটিগুলোকে আটকানোর জন্য আর ঘাস গাছানোর জন্য এরকমভাবে কিছু দেওয়া আছে রে বাবা, যেন দেখতে সুন্দর লাগে আর মাটিগুলো না কাটে তার জন্য। আর এখানে জিসবিটা চলিচ্ছে, কিছু এইরকম করে জিসবি চলিচ্ছে রে বাবা। আর আমি গেছিলাম পায়খানা করতে, কাম করতে করতে, তার জন্য এইরকম কিছু লোক, এখনকার লোক কিছু এইরকম। জিসবিটাও অনেকক্ষণ ধরে চলছে, দেখো মাটিগুলো সমান করে দিল আর মাটি আনছে ডাম্পারে করে, ওর কাজই এটাই সমান করা। তো চলো খাবার টাইম হয়ে গেছে, খাতে যাব তখন। এখন লাস্ট টাইম হয়ে গেছে, যাব খাতে। তো চলো যা যাক, খাই দেয়নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া একটা টলিতে বসে যাতে কত মজা, দেখো সবাই কিভাবে হিলিচ্ছে, দেখো বুক বুক করে হিলিচ্ছে সবাই, দেখো সেটা সিস্টেম মানে এরকমই, টলিতে বসে দম খাই সেগুলো। আর এখানে মন্দিরটা এখনো ফাইনাল হয়নি, শিব ঠাকুরের মাথাটা খুলেনি, তার জন্য মুখ কাটিং করবে তারপরে খুলবে। ক্যাম্পে পৌঁছে গেছি, দেখো ফাইনালি চলে আসছি রুমে। দেখতেই তো পাচ্ছ সবাই চান টান করিচ্ছে, আর আমাদেরকেও চান টান করতে হবে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখাচ্ছি, আবার চান টান করি, খাওয়া দাওয়া করি। তার গুড আফটারনুন বন্ধুরা, আবারও চলে আসলাম চান টান করে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে। বাইরে গেলাম ডিউটিতে, আবারও যেতে হবে 80তে রে বাবা। তো চলো যাওয়া যাক 80তে। আর দেখো সবাই বাইরে গেছে, সবাই নিজের নিজের ডিউটিতে লেগে গেছে। আজকে ললিত এই জায়গায়, সবাই এই জায়গায়। ড্রাইভার কই? ড্রাইভার আছে ওইখানে, ড্রাইভার আসবে আর চলে যাবো রে বাবা ডিউটিতে। ট্র্যাক্টরে আবার নিয়ে যাচ্ছে আজকে, এটা দিয়ে দেখো কাজের এই সাইড দিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে আগে ওটা দিয়ে নিয়ে যায়, এখন কিন্তু এটা দিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ি ঘোড়া ছিল এটা দিয়েই, তার জন্য। আর এইরকম কিছু কাম হচ্ছে বক্স স্ল্যাব কালভার্টে, এতগুলো লোহা দেখো, শুধু জ্যাকে জ্যাক জ্যাকে জ্যাক, চারোদিকে জ্যাকে ভর্তি একদম স্ল্যাবটাতে। আর সাপোর্ট, সেই সাপোর্ট, সেই চেকিং, অনেকগুলো সাহেব আছে এই চেকিং করতে, অনেকগুলা অনেক ঢোকাচ্ছে এইরকম কিছু লোক, বিকালের লোক কিছু এইরকমের, দেখো এইরকমের লোক। জায়গাতে দেখা, এই জায়গাতে রাখা আছে পিচ সমান করা গাড়িগুলা, দেখো পিচের রোড বানাচ্ছে আর লেভেল করা গাড়িটা এটা। আর কত সুন্দর করে পিচগুলা বসাইছে, দেখো নতুন ইদানিং বসাচ্ছে, এখনো বন্ধ করছে, স্যান্ড দিচ্ছে, পাচ্ছি স্যান্ডগুলা দিচ্ছে রাস্তা থেকে। আর আলকাতরা দিয়েছে নাকি, আলকাতরা স্যান্ড করছে প্রচুর, বন্ধ করছে রে বাবা। তো বৈকালের লোক জাস্ট বাও, $10 কত স্পিডে চলছে একদম $10 ড্রাইভার। দেখাইছি তখন, আজকে মাগালিটা ওটা দেখাইছি রে, জিসবিটা দেখাতে বলছে তো জিসবিটা দেখাইছি তোমাদেরকে আগেই। আর এটা কাম হলো, এটা আরো কিছুটা বাঁধতে আছে, তারপরে দেখা যাক যদি এটা শুকায় তো এটা শাটারিংটা খুলতে হবে। আমাদের এটা কিরকম হয়ে গেল, ট্যারেং বেড়েং সাপের রকম হয়ে গেল রে বাবা, দেখো ট্যারেং বেড়েং সাপের রকম হয়ে গেল, সব কিছু একদম উল্টা পাল্টা হয়ে গেল।
সবকে লড়াতে লাগিচ্ছে এখন উল্টা জায়গায় হয়ে গেছে তার জন্য এরকম হয়ে গেছে থেকে জল ভরালাম রে বাবা, দেখতে পাচ্ছ এই ড্রামটাতে 1 ড্রাম জল ভরালাম। আর অনেকগুলো গাড়ি এখানটায় চলে এসেছে রে বাবা, দেখো ডাম্পার আর ওই ধারে সাহেবের গাড়ি, অনেকগুলো গাড়ি চলে আসছে। আর এখানটা জিসবিটা খারাপ হয়ে আছে, জিসবিটাতে বোধহয় মাল লোড দিবে নাকি। লেভেল সাহেবের চলে আসছে, লেভেল দেখাচ্ছে, লেভেল করছে কম্পিউটার ক্যামেরা দিয়ে। আর জিসবিটা চলিচ্ছে কিছু এইরকম। আর আমরা কাম করছি এই জায়গায়, জলটা নিয়ে আসলাম, পুরা ভিজে গেছি, পুরা ভিজে গেছে রে বাবা। আমাদের শাটারিং লাগা কমপ্লিট হয়ে গেছে, 2 সাইডে 2টা জাস্ট মিটারের প্লেট লাগবে, তারপরে আমাদের শাটারিং লাগা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেল। আর দেখো লুকটা কত সুন্দর লাগছে, সেই লেভেলের লুক লাগিচ্ছে রে বাবা, সেই লেভেল আছে মোহন কাকার ট্র্যাক্টরে রে বাবা। জায়গার সোলজার গুলা খুলতে লাগবে, যেটা লাস্টে কংক্রিট করেছিলাম, এইগুলা সোলজার গুলা খুলতে লাগবে রে বাবা। সোলজার গুলা খুলি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুলি আগে, তারপরে আর এই সাইডে কিছু এইরকম সেই লুক রে বাবা, এইরকম লুক কিছু সেই লেভেলের লুক। আর এই জায়গাতে কোনো পাইপগুলো ফেলা আছে, এগুলা কিন্তু কমার সাটা, মানে কমার বেল্ট হলে সেই মজবুত হবে। লাইফে বোধহয় ছুটবে কিনা সন্দেহ আছে কমর বেল্ট ওগুলা। আর দেখো আমের মুকুল চলে আসছে, আমের গাছে সিজন এখন আমের মুকুল আসা। আর পাহাড়টা দেখো সেই লাগছে দেখতে রে বাবা। এটা তো ভিউ তো বানতা হ্যাঁ, এরকম কিছু তো। ভিউটা দেখো তোমরা, ভিউটা কত সুন্দর লাগছে একদম পাহাড়ে। আর সবুজ চারোদিকে, সবুজে সবুজ দেখাচ্ছে। আর তার মধ্যে দিয়ে বানাচ্ছে আমাদের ওভার হাইওয়ে রোড, ওভার হাইওয়ে রোড। আর আগা দিকে আছে ওই সাদা সাদা দেখাচ্ছে, ওগুলা সিটি, দূরে টাউন সিটি। পাঁচটা বাজে গেছে, তাও এত রোদ, প্রচুর পরিমাণে রোদ। ফাইনালি আমাদের কংক্রিট শুরু হয়ে গেছে, দেখো কংক্রিট শুরু হয়ে গেছে। আর ভাইব্রেটর চলছে, তার জন্য একটু অবস্থা আলাদা হচ্ছে। দেখো কংক্রিট চলছে, এইভাবে করে কংক্রিট করতে লাগে রে বাবা। বিদেশে এসে, বিদেশে আসলে প্রচুর স্ট্রাগল করতে হয়, মেহনতের কাজ। দেখো এইভাবে করে কংক্রিট করতে লাগিচ্ছে রে বাবা। ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে, সব ঢালাই কংক্রিট হয়ে গেছে। আর সামানপত্র সব ট্রলিতে ভরে নিয়েছি রে বাবা। এখন যেতে হবে রুমে, সন্ধ্যা হয়ে গেল, দেখো সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য এখন যাব রুমে। দেখা হচ্ছে ক্যাম্পে, রুমে যাই কোনো। ক্যাম্পে পৌঁছে গেছি, ক্যাম্পে পৌঁছে এই সামানগুলোকে সব খালি করতে লাগবে। আর সাহেবগুলো মোবাইল টিপছে, দেখো সাহেবদের ছুটি হয়ে গেছে সন্ধ্যা 6টার দিকে, তার জন্য দেখো। আর আমাদেরকে এই মালগুলোকে খালি করতে লাগবে, আর সব কিছু রাখে দেবো। ভাই বেটা লেডেল সারিয়া রড সব থাকি যাবে, শুধু জাস্ট সোলজারগুলোকে খালি করতে লাগবে এখান থেকে থাকিতে। খালি করেই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে।